প্রিয় শিক্ষার্থী ভাইরা, এখন আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব বিষয়টির নাম হচ্ছে লোকাল হোস্ট। আমরা অনেকেই হয়তো এই শব্দটির সাথে পরিচিত, কিন্তু যারা ওয়েবসাইটের ব্যাপারে একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে বলছি যে লোকাল হোস্ট হচ্ছে একটি ক্লায়েন্ট সাইট, অর্থাৎ আপনার পিসিতেই শুধুমাত্র কোনো ওয়েবসাইটকে ভিজিট করা যাবে। অর্থাৎ আপনি এটিকে একটি টেস্ট করার জন্য টেস্ট সম্প্রচার হিসেবে ধরে নিতে পারেন। তো এক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের গুগল ক্রোমের এই ব্রাউজারে এখন আছে nextborishal.com। যেহেতু আমরা এখন অনলাইনে আছি সেহেতু আমরা nextborishal.com এই সাইটটিকে দেখতে পাচ্ছি। কিন্তু যদি এমন হতো যে আমরা nextborishal.com-কে শুধুমাত্র আমার পিসিতেই দেখা যাবে, কিংবা যে কোনো বিষয় অনলাইনে উপস্থাপনের পূর্বে যদি চাই যে তার রাফ কপি, তার টেস্ট কপি শুধুমাত্র আমি একবার চেক করার জন্য আমার কম্পিউটারেই দেখব, তবে আমরা কিন্তু লোকাল হোস্ট ব্যবহার করতে পারি। লোকাল হোস্ট ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দরকার হবে, আপনার কম্পিউটারে ইনস্টলকৃত থাকতে হবে অ্যাপাচি, পিএইচপি, মাইস্কেল। এই তিনটি সফটওয়্যার আলাদা আলাদাভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। আর যদি এমন চান যে তিনটি সফটওয়্যার ইনস্টল না করে আমি খুব সহজেই একটি সফটওয়্যারের মাধ্যমে কিংবা একটি প্রোগ্রামের মাধ্যমে এই তিনটির কাজ করিয়ে নেব, তখন আমরা লোকাল হোস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এক্সাম্প নামের এই অ্যাপ্লিকেশনটি। এক্সাম্পকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা খুব সহজেই অ্যাপাচি, পিএইচপি, মাইস্কেল সবগুলো জিনিস একত্রে পেয়ে যাব। আমরা আপনাদের সোর্স ফোল্ডারে এই এক্সাম্প সফটওয়্যারটি দিয়ে দিয়েছি। এটি একটি জিপ ফাইল হিসেবে এই মুহূর্তে আছে। এটি এক্সট্র্যাক্ট করে আপনাদের পিসিতে ব্যবহার করতে পারবেন। এর ব্যবহারের সুবিধা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের ফলে আপনি আপনার ব্রাউজারে, অর্থাৎ আপনার কম্পিউটারের নিজস্ব ব্রাউজারে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটকে টেস্ট করার জন্য, অর্থাৎ কীরকম হলো, আপডেটে কোনো ভুল হলো কিনা সব কিছু দেখার জন্য ঘরে বসে নিজে নিজেই দেখতে পারবেন। এবং যখন আপনি দেখবেন যে এখানে সংশোধন করা হয়েছে কিংবা আপনি যেটি পাবলিশ করতে চান সেই বিষয়টি ঠিক আছে, তখনই কেবল আপনি সেই বিষয়টিকে সার্ভারে আপলোড করবেন। তো এটি হচ্ছে এক্সাম্পের মূল কথা, যার মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো ডাটাবেজ, ডায়নামিক ওয়েবসাইটের জন্য পিএইচপি, মাইস্কেলের যেই ব্যবহার, সবগুলো জিনিসকে আমরা একত্রে ব্যবহার করতে পারবো আমাদের এই এক্সাম সফটওয়্যারের মাধ্যমে। এটি অবশ্যই আপনাদের সোর্স ফোল্ডারে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই আপনারা এটিকে ব্যবহার করবেন। কিন্তু এটি ব্যবহারের জন্য আপনাকে শুরুতে যে কাজটি করতে হবে সেই কাজটি সম্পর্কে এখন একটু আলোচনা করছি। ধরুন আমরা এখন আছি সোর্স ফোল্ডারে। আপনাদের সিডির সোর্স ফোল্ডারে এরকমেরই থাকবে। আমরা সোর্স ফোল্ডার থেকে এক্সাম্প এই সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিকের পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বড় অ্যাড্রেস দেওয়া হয়েছে। আমরা এই বড় অ্যাড্রেসটিকে বাদ দিয়ে আমরা রুটের অ্যাড্রেসটি দিব। ধরুন আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে চাই আমাদের রুটে যে জায়গাগুলো আছে, এখানে সি ড্রাইভ, ডি ড্রাইভ, জি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। রুট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ভিডিও ক্লিকের পরে, অর্থাৎ জি ড্রাইভ, এখানে যে আমরা দেখতে পাচ্ছি জি ক্লোন স্ল্যাশ,
এটি হচ্ছে রুট। আবার ধরুন এফ ড্রাইভ, এফ ক্লোন স্ল্যাশ, এটি হচ্ছে রুট। আবার ধরুন ই ড্রাইভ, ই ক্লোন স্ল্যাশ, এটি হচ্ছে রুট। ধরুন আমরা আমাদের সোর্স ফোল্ডার থেকে, এখানে যে সোর্স ফোল্ডার যেটি আপনাদের সিডিতে আছে, সেখান থেকে আমরা চাচ্ছি যে এটিকে আমরা ই ড্রাইভে দিব। তো সেটি ই ড্রাইভে ইনস্টল হবে যদি আমরা এখান থেকে সম্পূর্ণ অ্যাড্রেসটিকে কেটে দেই এবং ই ক্লোন স্ল্যাশ এই জিনিসটি রেখে এক্সট্র্যাক্ট এই অপশনে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে এক্সট্র্যাক্ট হচ্ছে। খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু আমাদের এক্সট্র্যাক্টিং শেষ হয়েছে। এখন আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনটিকে পাবো ই ড্রাইভে, যেহেতু আমরা ই ড্রাইভ ধরিয়ে দিয়েছি। আমরা যদি একটু ই ড্রাইভে প্রবেশ করি, দেখুন এক্সাম্প নামের এই ফোল্ডারটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে রুট ফোল্ডার হচ্ছে ই ক্লোন স্ল্যাশ। এভাবে করে আমরা খুব সহজেই এক্সাম্পের এই সফটওয়্যারকে আমাদের ব্যবহার উপযোগী করে ফেলতে পারবো। সামনে দেখব যে আমরা কিভাবে এই সফটওয়্যারটিকে আমাদের লোকাল হোস্টের কাজে ব্যবহার করতে পারি। ধন্যবাদ।